সাংবাদিকদের পেশার মর্যাদার জন্য, দাবি অধিকার মর্যাদা রক্ষার জন্য আপনারা ঘরে ঘুমিয়ে আছেন। আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা মাঠে আসুন, সাংবাদিকদের সপক্ষে কথা বলুন, সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য কথা বলুন। প্রিয় বন্ধুগণ, সাংবাদিকরা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের সাথে জড়িত অপর তিনটি স্তম্ভের সাথে যারা রয়েছেন, তারা প্রতিনিয়ত এই রাষ্ট্রকে কুরে কুরে খাচ্ছেন। তারাই সরকারের কোষাগার থেকে লক্ষ হাজার কোটি কোটি টাকা প্রতি মাসে নিচ্ছেন। কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভগত গণমাধ্যম এবং গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকরা রাষ্ট্রের কাছ থেকে একটি পয়সা নিচ্ছে না। তারপরেও সাংবাদিকরা এদেশের এই রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য, রাষ্ট্রকে দুর্নীতি অপরাধ মুক্ত রাখার জন্য তারা জীবন বলি দিয়ে, তারা জীবন বাজি রেখে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে কলমের মাধ্যমে। তাদের নিরাপত্তা নেই, তাদের নিশ্চয়তা নেই। কোথাও হামলা মামলার শিকার হলে আমাদের প্রশাসন সেই সাংবাদিক হামলাকারীদের খুঁজে পান না। তাহলে কেন আপনারা রাষ্ট্রের কাছ থেকে শত হাজার হাজার কোটি টাকা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মাসে আপনারা করে করে খাচ্ছেন? আপনারা দেশের রাষ্ট্রের গণমাধ্যম, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে আপনারা কেন সুরক্ষা দিবেন না? সাংবাদিকদের সুরক্ষা আইন এবং সুরক্ষার মাধ্যমে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। যদি নিশ্চয়তা দেয়া না হয় তাহলে কিন্তু সাংবাদিকরা কঠোর কর্মসূচি আমরা নিতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, আজকের আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারা দেশে যে সকল আমাদের শাখা কমিটি এবং অন্যান্য যে সকল সংগঠন আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই কলম বিরতি কর্মসূচি পালন করছেন, তাদের সকলকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আজকে তারা দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের এই আয়োজনের সাথে অংশগ্রহণ করেছেন। এই জাতীয় প্রেস ক্লাবের সাথে এই কর্মসূচিতে যে সকল সাংবাদিক বন্ধুরা আমাদের সংবাদটি কভারেজ দিবেন, সকলকে এই 14 দফা দাবি আদায়ের আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার